আমি ইফতারি করতে বসলাম আর আমার পিছনে ঠাকুরের ছবি। তো চলো তোমরা এটা জানবে না যে আমি ঠাকুরের সামনে বসে কেন ইফতারি করছি আর আমার পিছনেই বার করে ঠাকুরের ছবি এলো। তো চলো সত্যিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে, তো সারাদিন রোজা রেখে বিয়ে বাড়িতে কাজ করা কতটা কঠিন তোমরা সকলেই জানো। তো আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম যে আমি সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলা আমার অবস্থা কি হবে। তো সত্যি বলতে আমার সঙ্গে ঘটে গেল অন্যরকম ঘটনা। তারপর দেখলাম আমার ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। আমি মুসলিম হয়ে আমি গিয়েছিলাম একটা হিন্দু বাড়িতে কাজে। আমি মুসলিম হয়ে হিন্দু বাড়িতে কিভাবে দুদিন কাটাবো আর আমার রোজার বা অবস্থা কি হবে। তারপরে যেটা দেখলাম গর্বে বুকটা ভরে গেল। যে দাদার বিয়ে ছিল সেই দাদা যখন শুনলো আমি রোজায় আছি তখন থেকে আমাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, ভাই তোমার যেন কোনো অসুবিধা না হয়, তোমার যখন যেটার প্রয়োজন হবে আমাকে বলবে। তুমি সত্যি বলতে এই দাদার ব্যবহার আর আমাকে ইফতারি জোগাড় করে দেওয়া সবকিছু মিলিয়ে আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মুখে যেন জুতো মেরে দিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর তোমার যদি মনে হয় যে আমি ঠিক বললাম তাহলে কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে যেও। আর তুমি যদি চাও ধর্ম নিয়ে এই নোংরা খেলা বন্ধ করতে তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও।